আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকের এই ক্লাসে যে সূরাটি শুদ্ধভাবে তেলাওয়াত শিখব সেই সূরাটির নাম হলো সূরা আন-নাস। কোরআনে কারীমের ভিতরে সর্বশেষ সূরা সূরা আন-নাস। সূরাটি 6 আয়াত বিশিষ্ট। আমরা প্রথমে সূরাটি আমরা ভেঙে আমরা শিখব যাতে করে আমাদের তেলাওয়াতগুলো শুদ্ধ হয়ে যায়। তাহলে আমরা এখন শুরু করছি আমাদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس। قاف لام পেশ কুল, قاف لام পেশ কুল। আউযু হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ জাল পেশ জু, পাতলা হবে জালটা। আউযু, কুল আউযু বিরব্বিন, বাজের বি, র বা জবর রব, বা গিয়ে এই নুনকে ধরবে, কারণ নুনের ভিতরে তাসদীদ থাকার কারণে। বাজের বি, র বা জবর রব, বি রব, বা নুনজের বিন, বি রব বিন, নুন আলিফ জবর না, সিনজের সি, না সি ছিল অক্ফ হওয়ার কারণে এখানে হবে নাস, সিনটা সাকিন হয়ে যাবে তাহলে, এবং এখানে গুন্না হবে বি রব বিন নাস, কারণ হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। তাহলে কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ গিয়ে এই নুনকে ধরবে, এই কাফ গিয়ে এই নুনকে ধরবে, কারণ নুনের ভিতরে তাসদীদ থাকার কারণে কাফ গিয়ে নুনকে ধরবে। কাফ নুনজের কিন, নুন আলিফ জবর না, মালিকিন না, সিনজের সি, মালিকিন না সি ছিল অক্ফ হওয়ার কারণে এখানে সিন সাকিন হয়ে যাবে, তাহলে মালিকিন নাস। এরপর আয়াত হলো ইলাহিন নাস, ইলাহিন নাস। হামজাজের ই, লাম খারা যাব লা, ইলা, হা গিয়ে নুনকে ধরবে, কারণ নুনের ভিতরে তাসদীদ আছে, তাসদীদ থাকার কারণে এই হা গিয়ে এই যে এই নুনকে ধরবে, তাহলে হা নুনজের হিন, নুন আলিফ জবর না, সিনজের সি, ইলাহিন নাস ছিল অক্ফ হওয়ার কারণে নাস হবে ইলাহিন নাস। আবারও পড়ছি ইলাহিন নাস, লাম এক আলিফ টান হবে কারণ খারা জবর আছে, খারা জবর থাকার কারণে খারা জবর খারাজের উল্টা বেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়, তাহলে ইলাহিন নাস। পরের আয়াত মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিম নুনজের মিন, এখানে গুন্না হবে কারণ নুন সাকিনের পরে শিন আসছে, শিন আসার কারণে এখানে গুন্না হবে। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, ইকফার 15 হরফ হলো তাসা, জিম, দাল, জালজা, সিন, শিন, সদ্দ, তজ, ফা, কফ, কাফ, এই 15 হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে গুন্না করে পড়তে হয়, নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয়। তাহলে মিন শাররিল, আবারও পড়ছি মিলায় নেন, মিন শাররিল, শিন রজের, শিন রজ বসার, রলামজের
রিল মিন শাররিল ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিন গিয়ে লামকে ধরবে, তাহলে সিন লাম জের সিল ওয়াস ওয়া সিল খন্নাস খন জবর খন আলিফ জবর না সিন জের সি না সি ছিল এখানে নাস হবে খন্নাস গুণ্য হবে। আর কথার বামে নুনে বা মিমে যদি তাসদীদ হয় তাহলে এক আলিফ পরিমাণ গুণ্য করে পড়তে হয় খন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। আবারও পড়ছি মিলাই নেন মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। বড় আয়াত الذي يوسوس في صدور الناس হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজের জি আল্লাযী। আবার বলছে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজের জি আল্লাযী। ইউয়াসউইসু ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউয়াস ওয়াও জের উই সিন পেশ সু ইউয়াসউইসু ফি ফায়াজের ফি সুদুরিন নাস সদ পেশ সু দাল পেশ দু সুদু র নুন জের রিন এখানে গুণ হবে এক আলিফ, কারণ হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদীদ হয় এক আলিফ পরিমাণ গণ্য করে পড়তে হয়। নুনের উপর এখানে তাসদীদ থাকার কারণে এক আলিফ পরিমাণ গণ্য হবে সুদুরিন। নুন আলিফ জবর না সিনজের সি ওয়াকফ হওয়ার কারণে নাস হবে আর এক আলিফ টান হবে। জবরের পরে খালি আলিফ হলে পরে এক আলিফ পরিমাণ টান হয়, তাহলে সুদুরিন নাস। পুরো আয়াত الذي يوسوس في صدور الناس। মিলাই নেন আবারও পড়ছি, সবাই পড়েন আমার সাথে الذي يوسوس في صدور الناس। এই উচ্চারণটা আবার করেন ইউয়াসউইসু। পরের আয়াত শেষের আয়াত কি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম জের মি নুন লাম জবর নাল মিনাল জিম নুন জের জিন নুন জবর না জিন্না তাজের তি জিন্নাতি গুণ হবে। নুনের পরে হরকতের বামে নুনের ভিতরে তাসদীদ থাকার কারণে এখানে গুণ হবে জিন্নাতি ওয়ান নাস। ওয়াও নুন জবর ওয়ান নুন আলিফ জবর না সিনজের সি না সি ছিল ওয়াকফ হওয়ার কারণে কি হবে সিনটা সাকিন হয়ে যাবে নাস হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরান যারা আছেন চ্যানেলটি শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন। এবং বোঝানোর ক্ষেত্রে যদি আরও অন্যরকম চান বা ভিন্ন রকম চান একটু মেহরবানি করে কমেন্ট সেকশনে জানায় দিবেন, বা কোন ধরনের তেলাওয়াত বা বিশুদ্ধতার ক্ষেত্রে আপনারা চান একটু জানায় দিবেন। ইনশাআল্লাহ দোয়া চাই আমরা যেন সকলেই এবং দোয়া করি সকলেই যেন বিশুদ্ধভাবে আল্লাহ তাআলার কালাম পড়তে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।